হৃদয়ের মৃত্যু কিভাবে শুরু হয়? মানুষের শরীর মারা যাওয়ার আগে তার হৃদয় মরে যায়। যখন তুমি বারবার গুনাহ করো, নামাজে মন বসে না, কোরআন পড়তে ইচ্ছা করে না, ইবাদতে আনন্দ পাও না, ভালো কথা শুনে বিরক্ত লাগে, এটাই হৃদয়ের অসুস্থতা। গুনাহ হৃদয়কে অন্ধকার করে দেয়, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। ধাপে ধাপে পরিকল্পনা। শয়তান কখনো বলে না একদিনে খারাপ হয়ে যাও। সে ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে। প্রথমে ছোট ভুল, তারপর বড় ভুল, তারপর অভ্যাস, তারপর আসক্তি। সে বলে আজ করো, কাল তওবা করবে। শেষবার, তুমি তো ভালো মানুষ। এই ধোকায় পড়ে মানুষ বারবার ফিরে যায়। গুনাহের আসক্তি, স্পিরিচুয়াল অ্যাডিকশন। গুনাহ শুধু কাজ না, এটা আসক্তি হয়ে যায়। যেমন মোবাইল আসক্তি, খারাপ ভিডিও, অশ্লীলতা, মিথ্যা, রাগ, অহংকার। এই অভ্যাসগুলো মস্তিষ্কে আনন্দের অনুভূতি তৈরি করে, তাই মানুষ জানার পরও ছাড়তে পারে না। খারাপ পরিবেশের প্রভাব। তুমি যাদের সাথে থাকো, তুমি তাদের মতো হয়ে যাও। খারাপ বন্ধু, খারাপ সোশ্যাল মিডিয়া, খারাপ কন্টেন্ট, খারাপ আলোচনা, এসব তোমার ঈমানকে ধীরে ধীরে দুর্বল করে। ভালো পরিবেশ ছাড়া পরিবর্তন অসম্ভব। আল্লাহর ভয় কমে যাওয়া। যখন মানুষ মনে করে কেউ আমাকে দেখছে না, তখন সে গুনাহ করে। কিন্তু একজন মুমিন জানে আল্লাহ সব দেখছেন। এই অনুভূতি হারিয়ে গেলে গুনাহ সহজ হয়ে যায়। দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। দুনিয়া যখন হৃদয়ে ঢুকে যায়, আখেরাত বের হয়ে যায়। মানুষ শুধু আনন্দ চায়, শান্তি চায়, কিন্তু আল্লাহ ছাড়া। এটাই সবচেয়ে বড় ভুল। দেরি করার বিপদ। সবচেয়ে ভয়ঙ্কর চিন্তা, পরে ভালো হব। তুমি জানো না মৃত্যু কখন আসবে। তওবার সুযোগ চিরদিন থাকে না। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। অনেক মানুষ ভাবে আমি খুব খারাপ, আমাকে ক্ষমা করা হবে না। এই চিন্তা মানুষকে আরও গুনাহে ঠেলে দেয়। কিন্তু আল্লাহর রহমত সমুদ্রের চেয়েও বড়। গুনাহ জীবনে কি ক্ষতি করে? গুনাহের প্রভাব: দুশ্চিন্তা বাড়ে, মন অশান্ত হয়, রিজিক কমে যায়, দোয়া কবুল হতে দেরি হয়, জীবনে বরকত কমে যায়, হৃদয় অন্ধকার হয়ে যায়। গুনাহ শুধু আখেরাত না। নিজের হৃদয়ের সামনে দাঁড়াও। আজ আমি তোমাকে একটি কঠিন প্রশ্ন করতে চাই। তুমি কি সত্যিই গুনাহ ছাড়তে চাও, নাকি শুধু গুনাহ করে আবার তওবা করার অভ্যেস তৈরি হয়ে গেছে? তুমি জানো এটা ভুল। তুমি জানো এটা আল্লাহ পছন্দ করেন না। তুমি জানো এর শাস্তি আছে। তবুও কেন বারবার একই গুনাহে ফিরে যাও? তুমি একা না। পৃথিবীর কোটি কোটি মানুষ এই একই যুদ্ধ করছে। নিজের নফসের সাথে যুদ্ধ, নিজের অভ্যাসের সাথে যুদ্ধ, নিজের দুর্বলতার সাথে যুদ্ধ। আজকের এই ভিডিও তোমাকে বিচার করার জন্য না, তোমাকে জাগানোর জন্য। কারণ গুনাহের সবচেয়ে বড় ক্ষতি হলো এটা ধীরে ধীরে মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। আর মানুষ যখন আল্লাহ থেকে দূরে যায়, তখন তার হৃদয় অশান্ত হয়, জীবন ভারী হয়ে যায়, দোয়া কবুল হতে দেরি হয়, সুখ হারিয়ে যায়। আজ আমরা জানব তুমি গুনাহ ছাড়তে পারছো না কেন, গুনাহ কিভাবে তোমাকে ধ্বংস করে, এবং কিভাবে সত্যিকারের মুক্তি পাওয়া যায়। আজকের ভিডিও তোমার জীবন বদলে দিতে পারে যদি তুমি মন দিয়ে শোনো। গুনাহকে ছোট মনে করার মারাত্মক ভুল। গুনাহ ছাড়তে না পারার সবচেয়ে বড় কারণ আমরা গুনাহকে ছোট মনে করি। আমরা বলি এটা ছোট ভুল, এটা কি হবে, সবাই তো করছে। কিন্তু তুমি কি জানো, ছোট ছোট গুনাহ জমতে জমতে হৃদয়ে কালো করে দেয়। প্রথমে মানুষ গুনাহ করে লজ্জা পায়, তারপর অস্বস্তি কমে যায়, তারপর অভ্যাস হয়ে যায়। এক সময় মানুষ বুঝতেই পারে না সে কত দূরে চলে গেছে। গুনাহের বিপদ এখানেই, এটা ধীরে ধীরে মানুষকে ধ্বংস। গুনাহ ছাড়ার বাস্তব 10 ধাপ। 1. সাথে সাথে তওবা করা। 2. গুনাহের কারণ চিহ্নিত করা। 3. খারাপ পরিবেশ ছাড়া। 4. নামাজ ঠিক করা। 5. কুরআন পড়া।
6. ভালো বন্ধু নির্বাচন। 7. নিজেকে ব্যস্ত রাখা। 8. নিয়মিত দোয়া। 9. ছোট পরিবর্তন দিয়ে শুরু। 10. ধৈর্য রাখা। আল্লাহ কেন বারবার সুযোগ দেন? কারণ আল্লাহ তোমাকে ভালোবাসেন। তিনি চান তুমি ফিরে আসো। তিনি চান তুমি পরিবর্তন হও। সত্যিকারের তওবা কাকে বলে? গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, আবার না করার সিদ্ধান্ত, আল্লাহর কাছে কান্না করা। গুনাহ ছাড়লে জীবন কেমন বদলে যায়? হৃদয় শান্ত হয়, ইবাদাতে আনন্দ আসে, জীবনে বরকত আসে, মন হালকা হয়, আত্মসম্মান বাড়ে। আজ থেকে নতুন জীবন শুরু। আজ সিদ্ধান্ত নাও, আমি বদলাবো, আমি ফিরে যাব, আমি আল্লাহর কাছে ফিরে যাব। যদি আজ তোমার শেষ দিন হয়, যদি আজই মৃত্যু আসে, তুমি কি প্রস্তুত? তুমি এখনো বেঁচে আছো, মানে আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছেন। তাই আজই ফিরে যাও, কারণ আল্লাহ পাপীদের ঘৃণা করেন না, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ইসলামিক রিমাইন্ডার পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দিন। আমিন।